বিয়ে যখন করি না ধর্মতলায় থাকি, বিয়ে করার পরে সকলে আমরা উল্টো ডাঙায় থাকি। ধর্মতলার ফ্ল্যাট বাড়িটা আমাদের ভালো লাগে না, আমরা উল্টো ডাঙায় থাকতে ভালো লাগে। কথাগুলো সত্য কিনা মিলিয়ে নেবেন। মানুষ বিয়ের আগে বাবা মার কাছে থাকে, বাবা মাই ধর্মতলা, আর বিয়ে করার পরেই মানুষ এখন উল্টো ডাঙার পথ ধরে যাচ্ছে মানিকতলা। হ্যাঁ, স্ত্রী পেয়েছি মানে আর তো কেউ আমার আছে আপন নয়, স্ত্রী আমার সবকিছু। স্ত্রী যা বলবে আমি তাই শুনবো। আমি বলছি না যে স্ত্রীর কথা শুনতে হবে না, এটা বলছি না। তা বলে স্ত্রীর কথায় যেমন বাবা মাকে ভুলে যাবে না, আবার বাবা মার কথায় তেমন স্ত্রীকে ভোলা যাবে না। দুজনকেই ভালোবাসতে হবে। ভালোবাসার আর এক নাম হচ্ছে প্রেম, আর প্রেমের আর এক নাম হচ্ছে ভক্তি। ভক্তি যদি কেউ কাউকে ভালোবাসে, সে দূরে থাকলেও হবে আর কাছে থাকলেও হবে। কিন্তু টাকা দিলে কিন্তু ভালোবাসা যায় না, বা স্নেহ পাউডার দিলেও ভালোবাসাটা যায় না। কৃষ্ণ থাকতো দ্বারকাতে, রাধারানী থাকতো বৃন্দাবনে, কতখানি পথ, তাহলে তাদের ভালোবাসা ছিল কি করে? তো এখানে ধর্মতলায় ট্রেনে উঠে মহারাষ্ট্র থেকে ধর্মতলা আসলো, আর ধর্মতলায় এসে ও আর শর্টলেগ না গিয়ে, কলেজ স্ট্রিট না গিয়ে, মানিকতলা না গিয়ে ধর্মতলায় নেমে পড়েছে। এখন অনেক পুতুল, পুতুল দেখে এখন ফেরিওয়ালার মাথাটা ঘুরে গেছে। আমি তো কম পয়সা এনেছি, কিন্তু এখানে যা পুতুল আমার মনে হয় খুব কম টাকা। একটু জিজ্ঞাসা করি, বলি ও বাবা পুতুল কত করে গো? বলে বাবা 10 में 10 एक फ्री। 10 টাকায় 10টা, একটা ফ্রি। नहीं नहीं रंग नहीं उठेगा, ये अच्छी वाली पुतुल है। সদানন্দ দেখছে যে রং উঠে যায় কিনা। এখান থেকে মহারাষ্ট্র নিয়ে গেতে রং যদি উঠে যায় তাহলে আমার পুতুল বিক্রি হবে না। বলছে গ্যারেন্টি है धर्मतला का पुतुल होता है, या शर्टलेग का नहीं और उल्टो डंगा का नहीं होता। বলছে বাবা 10 টাকায় 10টা আর একটা ফ্রি, আর একটা ফ্রি হয় না? বলে যদি আমি 12টা দিই তখন তুমি বলবে আর একটা ফ্রি হয় না। দেখো আমি 11টাই দেব। প্রতিটি মানুষের 11টার প্রয়োজন আছে। আমাদের একাদশ ইন্দ্রিয়ের মধ্যে আমাদের চলতে হচ্ছে। তাই 10 টাকায় 10টা পুতুল, একটা ফ্রি। ওই মন ইন্দ্রটাকে নিয়ে 11টি ইন্দ্র। আরে কর্মেন্দ্রীয় জ্ঞান আর জ্ঞানেন্দ্রীয় 5 করে 10, আর মন 11। তাই 10 টাকায় 10টা পুতুল, একটা পুতুল ফ্রি। নিতে হয় নাও, না হলে বাবা তুমি যাও। ধর্মতলায় যত দোকানে জিজ্ঞাসা করে সবই একই দাম, 10 টাকায় 10টা, একটা ফ্রি। বলে না যাই হোক, আমি অনেক পুতুল দেখলাম, যার কাছে প্রথম দামাদামি করেছি তার কাছে এই পুতুল কিনি। এখন ও তো নিয়ে এসছে 1000 টাকা, তাহলে কত পুতুল হবে? অনেক পুতুল। পুতুল যারা ব্যবসায়ী তারা বলছে দেখো আমি একটা কাজ করো, আমি কিন্তু পুতুল তোমাদের ভালো করে সাজিয়ে আমি ট্রেনে তুলে দেব, একটা পুতুল ভাঙবে না। আর যদি একটা পুতুল ভাঙে আমি তোমাদেরকে যাওয়া আসার খরচা দেবো এবং 5টা পুতুল ফ্রি দেবো। 1000 টাকার পুতুল কেনা হয়ে গেছে, আর মাত্র পকেটে, বাম পাশের পকেটে একটা 1 টাকা পড়েছিল। এবার টিকিট তার কাটা আছে, সে চলে যাবে। এখন দেখতে পেল একটা সুন্দর গোপাল বসে আছে। এখন যেই গোপালটি বসে আছে, সদানন্দ চিন্তা করলো যদি এই গোপালটাকে আমি নিয়ে যেতে পারি, এই গোপালকে দেখিয়ে দেখিয়ে সারা পুতুল বিক্রি করব। আর যদি বেশি টাকা দাম পাই তাহলে গোপালকেও বিক্রি করে দেব। আর গোপালটা এত সুন্দর দেখতে, তার ঝুড়িতে যত পুতুল আছে সবাই কিন্তু হার মানছে গোপালের কাছে, তার জ্যোতি, তার রূপ। বলছে বাবা এই পুতুলটা কত দাম গো? বলছে 1 লক্ষ টাকা।
সদানন্দ পালিয়ে যাচ্ছে। দাম শুনে তার প্রথমে আপটাপ শুকিয়ে গেছে। ও বাবাজি চলে যাচ্ছ কেন গো? না বাবা, আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম কত দাম। তো আমিও তো ঠিক বলেছি, তুমি কথাটা মতো বুঝতেই পারোনি। যার লক্ষ্য থাকবে এক, সে আমার গোপালকে নিয়ে যেতে পারবে। তোমার লক্ষ্য কি এক আছে? বাহ, তুমি গোপাল নেবে না, তুমি কালী শীতলারই লোক। যেই বলেছে সদানন্দের চোখে জল আসলো। দাঁড়া, আমি আমার গোপালকে দেখে আমার মন কেঁদেছে। তুমি কি দেবে? দিতে পারি, তবে তোমার বিক্রি করা চলবে না। আমি আমার ঝুড়িতে রেখে রেখে ওকে নিয়ে আমি ঘুরবো, কিন্তু কাউকে দেব না। এইবারে ঝুড়িতে আর গোপাল রাখার জন্য কোনো ব্যবস্থা নাই। ঝুড়ি তো ভর্তি। 1 টাকা দিয়ে গোপালকে কিনলো। কোথাও আর রাখার জায়গা নেই। মাটির গোপাল, পড়ে গেলে ভেঙে যাবে, কাঁচা মাটির গোপাল। কাঁধে বাঁক আছে, উত্তরীর মধ্যে গোপালকে বেঁধেছে, আগের দিকে ঝুলিয়েছে, আর কাঁধে বাঁক নিয়ে চলছে, বলছে বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদাই হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে যে নামেতে থাকিবি সুখে, যে নামেতে থাকিবি সুখে, পাবি সবাই পরিত্রাণ। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা হরির নাম। বলো রাধা কৃষ্ণ নাম। হরি বলো বারে বারে, যাবি যদি ভাব পারে। হরি বলো বারে বারে, যদি যাবি ভাব পারে। হরি বলো বারে বারে, যদি যাবি ভাব পারে। ওরে নামিবি না কলিকালে, গতি কি আছে রে আর। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো রাধা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম, একবার মুখে বলো সদা রাধা নাম। বলো রাধা কৃষ্ণ নাম। ওরে হোক না যত মেথরি মুচি, হরি নামে হয় গো সুচি। হোক না যত মেথর মুচি, হরি নামে খাই গো সুচি। গোপালকে তো উত্তরীর মধ্যে বেঁধে আগের দিকে ঝুলিয়েছে, আর কাঁধে বাঁক আছে, চলছে। স্টেশনে এসেছে, ট্রেনে উঠেছে, আর খুব গরম লেগেছে, তো গরম পড়েছে। জানলা ধারে সিট পায়নি বাবাজি, কোনোর উপরে বসেছে। কম টিকিটের প্যাসেঞ্জার কেমন ওই বাথরুমে ধারে বসতে হয়, ঝুড়িগুলো রেখে, এতগুলো ঝুড়ি রেখে দিয়ে বসছে। গোপাল এখন গরম লেগেছে। গোপাল এখন ঝোলার ভেতর থেকে বলছে, বাবা আমার আরে গরম লাগে গো, বাবা আমার গরম লাগে গো। ও গো বাবা জামাই, গরম লাগে গো। বাবা জামাই, গরম লাগে গো। ও গো পিতাই, ও গো
ঝোলা থেকে টুপ করে জল পড়ছে। কাঁচা মাটির গোপাল দিল নাকি? ঝোলা খুলে যখন দেখে পুরো গোপাল ভিজে গেছে। একে গোপাল কেন ভিজে গেল? কে যেন বলছে, বাবা আমার খুব গরম লেগেছিল, ট্রেনের দরজাটা একটু খুলে দাও না, বাতাস একটু লাগুক। তখনও সদানন্দ বুঝতে পারলো না যে আমি কত পুণ্য করেছি নাকি, যে গোবিন্দ আমাকে বলছে। কাঁচা নরম মাটি ভেবে সদানন্দ রেখে দিল। আবার কিছুক্ষণ পরে আবার বলছে, বাবা আমার খিদে পেয়েছে, এইটু যদি আমাদেরকে গোপাল এসে বলতো, প্রাণ দিয়ে খাওয়াতাম তোরে। যে খাওয়াবে না তুই তার বাড়িতেই যাস, হরি বল হরি বল। আর যে খাওয়াবে বলে তোর জন্য বসে আছে তুই কেন তার কাছে যাস না? কে আর বাজাবে বাঁশি শ্যামে ব্রজে নাই গো, শ্যামে ব্রজে কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। মন দুঃখে বসে কাঁদে বিনোদিনী কমলিনী কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। ফুলে ভরা বাসরে খানি সাজালো যাই বিনোদিনী, আসবে বলি চিন্তা মনে কেন আরে এলো না? শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। শ্যামের বিরহে কাঁদে যেন কাজে বজনারি, শ্যামের বিরহে কাঁদে কাঁদে সুখ গোটেতে চড়ে না দেনু, বাজি নায়ার মগন বেনু, চলে গেছে নজর কানু আরে আসবে না। শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। কে আর বাজাবে বাঁশি শ্যাম ব্রজে নাই গো, শ্যাম ব্রজে নাই। খাবার চাইছে গোপাল, গোপালের আর খাওয়ার নাই। মিড়ি চাই, মিড়ি মশলা মিড়ি, মুড়ি বিক্রি করে না ট্রেনেতে, মুড়ি যেই আসছে এখন পেট বাঁচানো দেয় সদানন্দ এখন এক ঠোঙা মুড়ি নিয়েছে। এখন মুড়ি নিয়ে খাবে, বলছে বাবা ভগবানকে না দিয়ে যারা খায় তারা চোর। এই কথা বলার সঙ্গে সঙ্গে সদানন্দের হাত থেকে ঠোঙাটা পড়ে গেল। কোথা থেকে একটা পাগল এসে ওই ঠোঙাটা ফেলে দিল, আর পাগলটা কি বলছে জানো? ভগবানকে না দিয়ে যারা খায় তারা চোর, তাদেরকে ভগবান কোনোদিন দেয় না। যারা আমিষ খায় তাদেরকে গোবিন্দ কোনোদিন কৃপা করে না।
হরি বল হরি বল। পাগলটা তার গায়ে থুতু ফেলে দিয়ে বলি, চিনলে তো পারবি তারে, সে তো পাগল নয় রে। আরে গিরিশ, আমি মুসলমানের বাড়িতে খেয়েছিলাম বলে যদি জাত চলে যায়, তুই যে গঙ্গায় চাঁদ করলি, কত মুসলমান যে চাঁদ করলো, ওই জল কি তোর গায়ে লাগেনি রে? হ্যাঁ রে গিরিশ, বল না গিরিশ। ও গিরিশ, সে গানটা একবার শোনা না রে। তোর একটু নাটক শুনবো বলে আমি কত কষ্ট কইরা তোর কাছে আসি, আর তুই কিনা মানে দূর দূর করে তাড়াই দিস। কি প্রেমচিত্ত কথা। সাধু যারা হয় তার নিজেই কোনোদিন গর্বিত করে না, জগৎ সংসারকে গর্বিত করার জন্য তারা ছুটে আসে। আর আমরা একটু ভালো গাই বলে আমরা নিজে গর্বিত করি, টেম্পার করি, এত ছাড়া যাচ্ছি না, টেম্পার করি। তোর টেম্পারটা সেদিন বন্ধ হবে যেদিন তোর বাম্পারটা খুলে পালিয়ে যাবে। রাধে রাধে। হ্যাঁ, যেদিন তোর বাতাসের বাম্পারটা পালিয়ে যাবে, তখন আর তুই এখানে কথা বলতে পারবি না, তো কেউ কেউ ডাকবে। ভালোবাসা দিয়ে নাও, মার্জিত করে নাও, দেখবে সবাই ভালোবাসবে। সবার কাছে দাঁড়ানোটাই মানুষের কর্তব্য। এটা গান আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, দুষ্টু আহামিক দৃষ্টি মানুষ কি কখনো হতে পারে না ও বন্ধু। হ্যাঁ, গানটা বোধহয় যতদূর সম্ভব ভূপেন হাজারিকা গিয়েছিলেন, যতদূর সম্ভব। হয়তো আমার ততটা স্মরণ আসছে না, ঠিক আছে না বাবা? আচ্ছা, তবে এই গানটা আমি শুনেছিলাম বীরভূমে। বীরভূমে আমি মহারাজের সঙ্গে যখন পাঠ কীর্তনে গিয়েছিলাম, তখন আমি শুনেছিলাম এই গানটি, মাইকে বেজেছিল, শুনেছিলাম। চলো, যেহেতু কীর্তনের সভা, না গাইলেই ভালো, তবু একটু উচ্চ করে চলে গেলাম। তাই কীর্তন হচ্ছে ভগবানের পদাবলী, গাইতে হয়। সময় বিশেষে ভক্ত যদি কোনোদিন অনুরোধ করে তাহলে একটু আধটু তুমি গাইতে পারো, তা বলে নয়। আধুনিকতা আলাদা, কীর্তনটাই আলাদা। কীর্তন হচ্ছে প্রেম জগৎ। কীর্তনে যত কাঁদবে কৃষ্ণ তত কৃপা করবে, রাধারানী তত দয়া করবে। কৃষ্ণ কি এমনি রাধারানীর পায়ে ধরতো? রাধার গুণ ছিল বলে ধরেছে। মত কর তু অভিমান রে বন্দে, মত কর তু অভিমান। কৃষ্ণ রাধার পায়ে ধরেছে, আর কি বলছে? অভিমানটা বন্ধ কর না রাধে, মত কর তু অভিমান। ঝুটি কায়া ঝুটি মায়া, वो तेरा जो हरि गुण, झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण रहा ना लेके आए रे बंधु, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। এই যে সবসময় কীর্তনীয়দের মনে রাখা দরকার, ভক্ত না থাকলে কিন্তু আমাদের ডিগ্রি চলবে না। তাহলে ভক্ত কোন আসনে বসেছে আর ভক্তরা আমাকে কোন আসনে রেখেছে, তাহলে কোন বাচিত্য ভঙ্গি করলে, কোন ভাষা চিত্ত বললে আমার ভক্তরা খুশি হবে। কি
আপনারা নিচে বসে আমাকে উঁচু আসন দিয়েছেন, তা বলে আমি কিন্তু বড় নয়, বড় আপনারা। এই সভাতে যারা বসেছে, কেউ গর্গ আছে, কেউ অগস্ত্য আছে, কেউ দুর্বাসা আছে, কেউ বিশ্বামিত্র আছে। আর আমি তো 16 বছরের একটা ছেলে, আমার বাবার নাম দৈপায়ন বেদব্যাস, তার পুত্র আমি শিলপাদ সুখদেব। আমি কি জানি আপনাদের শোনাবো? হরিবোল হরিবোল। যদি হীন হতে পারো তাহলে তোমার দিন আসবে। কেউ যদি তোমাকে অসৎ বলে দেয়, ছোট লোক বলে দেয়, তুমি তাকে কিছু বলো না। তোমার মাথার উপরেও একজন আছে, যদি তুমি তার কিঞ্চিত উপকার করে থাকো, এটা জানবে ও একদিন তোমার কাছে আসবে, আর সেদিন তুমি তাকে ফিরিয়ে দিও না। ওই আশাটাই তোমার হবে বড় পাওয়া। উপকারের নামই তো শালা, উপকার করলেই তাকে এই ভাষাগুলো শুনতে হয়। চলো, জীবনের প্রতিটা পদে মানুষ তো শুধু করে যায় ভুল। চলো একটু। সদানন্দর আর খাওয়া হলো না। মহারাষ্ট্রে ট্রেনে পৌঁছে গেল। ট্রেন পৌঁছতে সব ঝুড়িগুলো নামালো সদানন্দ আস্তে আস্তে করে। এখন রিক্সায় করে পুতুল ঘরে গেছে। স্ত্রী পুতুল দেখে অবাক, কি গো তুমি কতটুকু টাকা নিয়ে গেল, এত ঝুড়ি পুতুল কেন? 11 ঝুড়ি পুতুল। সনকা, তোমাকে প্রণাম করি। তোমার আবার মুখের কি ভাষা? তুমি আমাকে প্রণাম করতে যাচ্ছ কেন? এ কি? বলে আমি এতদিন ভুল করেছি, যদি তোমাকে প্রণাম করে যেতাম না, এই টাকায় আরো বেশি পুতুল কিনে আনতাম। তার মানে? বলে তুমি যে আমার প্রেমের গুরু, এটা তো আমার জানা না। জানো সনকা, ধর্মতলায় 10 টাকায় 10টা পুতুল, একটা ফ্রি। কি বলো? হ্যাঁ গো, আমার বেশি দরকার নেই, আমি ওই 11 টাকার রেটটাই ধরে রাখবো। তাহলে প্রতি পিস পুতুলে আমার কত টাকা লাভ হবে? হিসেব করে বলতে হবে, কিন্তু এটারই নাম লীলা। 11 খানা পুতুল 11 টাকা করে যদি বিক্রি করি, পার পুতুলে আমার লাভ কত করে হবে? হ্যাঁ বাবা, তাহলে আমি একটা পুতুল বিক্রি করলে ক টাকা পাচ্ছি? এটাই তো হিসাব। 10টা পুতুল যদি আমি বিক্রি করি, তাহলে যদি 11 টাকা করে বিক্রি করি, তাহলে আমার লাভ হচ্ছে কত? 100 টাকা। 10টা পুতুলে 100 টাকা। তাহলে আর একটা পুতুলে কত টাকা বিক্রি হবে? 11 টাকা নাকি? 110 টাকা। তো 10টা 10 টাকা করে হলে কত হয়? 10 10 100, আর ওদিকে 11 টাকা করে হলে 11 টাকা, মানে 111 টাকা পুতুল হয়েছে। বাদে একটা পুতুল আছে, তার মানে কত হলো? তার হিসেবটাতে আবার 11 টাকা, 11 11 22, তার মানে 122 টাকা। এর মধ্যে লাভ কত হচ্ছে? রাইট অ্যান্সার। হিসেব করে বলবে, কিন্তু শুধু মুখ থাকলে বললে হবে না মা, ইউটিউব চলছে। 110 টাকা লাভ আছে। আরে 10 টাকায় 10টা পুতুল নি, একটা ফ্রি। ফ্রিটা ছেড়ে দিয়ে 1 টাকার গায়ে বসিয়ে দিয়েছে। তাহলে যদি সে 10টা পুতুল বিক্রি করে 110 টাকা লাভ পায়, তাহলে সে আর পাকা বাড়ি বানাতে কতটুকু সময়? পুতুল কম আনেনি, 3 ঝুড়ি পুতুল এনেছে। তার কাছে 3 আর ওদিকে আছে 9, 9 3 12। 1 ঝুড়ি ছেড়ে দেন, ভাঙা ভুঙি বাদ যাবে, থাকবে তো 11। এই দেহ তো একদিন ভেঙে যাবে রে বাপ, কিন্তু তোমার ইন্দ্রিয়গুলো তো আছে। হ্যাঁ, তাহলে 1 ঝুড়ি ভাঙা ভাঙি যাবে, ছেড়ে দাও। এখনো 11 ঝুড়ি পুতুল আছে। 11 ঝুড়ি পুতুল বিক্রি করলে তার স্ত্রী তো বলছে, স্বামী তুমি একটু দাঁড়াও, তোমাকে ভুসির শরবত করে দিই। এখন স্ত্রীর কথা শুনে সদানন্দ বলছে, ও কেন আমাকে শরবত করে দিচ্ছে? আমি কথাটা বুঝতে পারলাম না। স্ত্রী এখন শরবত আর
শরবত বানাতে বানাতে ভাবছে আমি কি আর এমনি দেব, তোমার কাছ থেকে সোনার বালাটা নেব, কায়দা আছে গো। তবে সবাই কিন্তু আবার সমান নয়। কোন নারী আছে শাড়িকে বড় ভালোবাসে, কোন নারী আছে শ্রদ্ধাবান ব্যক্তিকে ভালোবাসে, আবার কোন নারী আছে সোনাকে ভালোবাসে, আবার কোন নারী আছে সে শ্রদ্ধাবান মানুষটাকে অন্তরসলিল দিয়ে দেখে রাখে, যে তার টাকা না থাকুক কিন্তু ও আমার কাছে ভালো, ও সুচরিত্রমান, ওর কাছে আমি থাকলে আমি একদিন আরো ভালো হতে পারবো, আর ওর ঔরসের সন্তান আমি আরো ভালো করে বানাতে পারবো। দেখতে দেখতে সদানন্দের 11 ঝুড়ি পুতুল বিক্রি শেষ হয়ে গেল। গোপাল আর কেউ নেই। এখন গোপালকে ওই যে প্রতিদিন বের করে আবার ঢোকায়, ওই বের করতে ঢোকাতে তার নাকটা থুতরে গেছে। এখন নীল পালি দিয়ে একটু রং দিয়ে দিয়েছে, আর যতদিন যাচ্ছে গোপাল রং চটে এত সৌন্দর্য রূপ ছিল আর নেই। তখন গোপালকে বলছে, হ্যাঁ রে, সবাই নেমে গেল ঝুড়ি থেকে, তুই কবে নামবি? হ্যাঁ, দিনে দিনে তুই ভার হচ্ছিস, আমি আর তোকে বইতে পারছি না। এক কাজ কর, আমি ভেবেছিলাম তোকে নিয়ে এসে বাজারে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো, কিন্তু বিক্রি তো হলেই না। আর তোর যখন গায়ের রংটা এমন হয়ে গেছে, তোর বিকৃতি রূপ যখন হয়ে গেছে, তোকে আর রাখবো কেন? ওই বট তলায় তোকে রেখে দিয়ে আমি পালিয়ে যাব। এই বলে সদানন্দ কি করেছে, সব পুতুল কালী শীতলা চণ্ডী যা ছিল প্রতিদিন তো বিক্রি হয়, গোপাল তার থেকে যায়। 11 ঝুড়ি পুতুল বিক্রি হয়ে গেল, অনেক টাকা হয়েছে। এখন গোপাল তার ঝুড়িতে থেকে গেছে। তো এখন সেই রৌদ্র তাপে এক বট গাছের গোড়ায় পুতুলকে সদানন্দ বসিয়ে দিয়ে বলে, তুই এখানে বসে থাক, আমি পালাই। ওই যে মাটির গোপালকে বসিয়েছিল, বসিয়ে একটু যাওয়ার পরে পেছন ফিরে যখন দেখে তার গোপাল কেমন বসে আছে, ওই মাটির গোপালের নয়ন দিয়ে জল পড়ছে। সদানন্দ বলছে, আমার দেখাটা কি ভুল হয়ে গেল, কাছে যাই তো। কাছে গিয়ে যখন দেখে মাটির গোপাল কাঁদছে। সদানন্দ জড়িয়ে বলছে, কি করলাম আমি, তুই কেন কাঁদবি? বট গাছের উপর থেকে বলছে, খাওয়ারের ঠোকাটা তো আমি ফেলে দিয়েছিলাম, আমাকে ছেড়ে তুই বাড়ি এসে স্ত্রীর কাছে রান্না করে খেলি, আমাকে তো দিলি না। হরিবল হরিবল। তাতে আমি দুঃখ করিনি, তোর এত বড় ঘর বাড়ি আমি করে দিলাম, আর তুই আমাকে এই বট গাছের গোড়ায় ফেলে যাচ্ছিস, আমার গায়ের রংটা নষ্ট হয়ে গেছে বলে। বলতো সদানন্দ, আমি যদি তোর ছেলে হতাম, তোর ছেলে যদি কালো হতো, তুই কি পারতিস? আমি তোকে কোথাও দেব না। চল। কাঁধে করে নিয়ে গোপালকে চলছে, আর গুনগুন করে গাইছে, কৃষ্ণ মধুর নাম একবার জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে
অবিরা শান্তি পাবি রে মনন্তরে। ওরে কলিতে কৃষ্ণ নাম জীবের পরিত্রাণ অনায়াসে যাবি ভব পারে কৃষ্ণ মধুরনা জপরে অবিরা শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুরনা জপরে শান্তি পাবি রে মনন্তরে। ভগবান রামের নামে অহল্লা হল বসন উদ্ধার শিলাম দিল সাগরে। রামের নামে মহল্লা হল বসন উদ্ধার সলভ দিল সাগরে। গুহক চণ্ডাল অসুচি কাঙাল বুকে করিল রাম তাহারে। অগ কৃষ্ণ নামেতে ওরে দেহ মন সপিরে অনায়াসে যাবি ভব পারে কৃষ্ণ মধুরনা জপরে অবিরা শান্তি পাবি রে মনন্তরে। কৃষ্ণ মধুরনা জপরে অবিরা শান্তি পাবি রে মনন্তরে। এখন ওই গ্রামে কিছুটা দূরে রাজ পরিবারের কাছে একটা মানুষ ছিল, তার কোনো ছেলে মেয়ে ছিল না। তো স্বামী স্ত্রী এখন কৃষ্ণ ভক্ত মানুষ, ভিক্ষা করে জীবন চালায়। এখন ওই ফেরিওয়ালা ওই পথ দিয়ে যাচ্ছে, এই তার অভ্যাস হয়ে গেছে পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। পুতুলটা ঝুড়িতে নাই, তবু বলতে বলতে যাচ্ছে পুতুল নেবে গো পুতুল। এখন বলতে বলতে বলে দিচ্ছে গোপাল নেবে গো গোপাল, গোপাল নেবে গো গোপাল। ও স্বামী দাও না গো, এই গোপাল নিয়ে যাচ্ছে ফেরিওয়ালা, আমাকে গোপালটা এনে দাও না গো। তুমি জানো গোপাল রাখার জ্বালাটা কি? কি জ্বালা? আরে যা রান্না করবে তাকে দিতে হয়। তারপরে গোপাল আসা মানে বর্ষাকালে তার চেলা চামুন্ডা আসবে, তার মানে আরে গোপাল আসা মানে দেখবেন বৈষ্ণবেরা চলে আসবে। আর বৈষ্ণবেরা আসা মানে পাড়ার লোকে বলে তোর বাড়িতে যখন গোপাল এসে তাহলে প্রসাদ হোক। বর্ষাকালে আমার ভিক্ষা ঝোলায় চাল নাই, আর ওইসব বায়না বুঝনি করো না। বেশ ঠিক আছে, তুমি যদি না দাও আমি গিয়ে আমার গোপাল আনবো। ও ফেরিওয়ালা, ও এই ফেরিওয়ালা, ফেরিওয়ালা দেখে না চন্দন ঘুরতিছে শুধু। এই ফেরিওয়ালা এদিকে শোনো, তোমার গোপাল নিয়ে আসো না গো। ফেরিওয়ালা বলে যাই হোক, যদি রং চটা পুতুলটা বিক্রি হয় তো বটে। তখনও পর্যন্ত সদানন্দের মনে জাগলো না যে মাটি নয় এ খাঁটি। যত্ন করলে রত্ন মিলে, নাস্তিক কি তা বুঝতে পারে? চোরা কখনো না শুনে রে ভাই ধর্মের গুণ কথা, আর চোরা যদি শুনতো ধর্মের কথা ফুরিয়ে তো আমাদের মনের ব্যথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সাবেরিয়া রে কারে সাবেরিয়া, ও সাবেরিয়া চুব গয়ে সাবেরিয়া, চুব গয়ে সাবেরিয়া, डूब गए सवेरिया
चुप गए सवेरिया चुप गए सवेरिया चुभ रहे सवरिया গাইতে গাইতে এখন পুতুল নিয়ে হাজির হয়েছে মোবাইলটা যতটা ওর কাছ থেকে দূরে রাখবেন ওর মাথাটা ভালো থাকবে, চোখটা ভালো থাকবে। মোবাইল থেকে চোখ যাবে আর মোবাইলের রে পাওয়ার থেকে দিমাগটা খারাপ তাড়াতাড়ি হবে। বলে আমার মেয়ে নাকি মোবাইল না হলে খায় না। তাহলে যখন মোবাইল ছিল না তোর মেয়ে কি করে খেত? দিয়েছে কে? তুমি। খারাপ শিখিয়েছ কে? তুমি। তুমি আমাকে রাগ করতে পারো মা, তোমার গর্ভে যদি আমি জন্ম হই, আমি তো বাবার দুধ খেয়ে বড় হয়নি, তোমার দুগ্ধ খেয়ে বড় হয়েছে। কি 24 ঘন্টা টক টাইম আমি তোমার কাছে ছিলাম। তুমি নোকিয়া সেট বানিয়েছো, কি ভিভো বানিয়েছো, কি OnePlus বানিয়েছো, কি রিয়েলমি বানিয়েছো, তুমি জানো মা। মায়ের গুণে সন্তান বড় হয়, আবার মায়ের গুণে সন্তান ছোট হয়। তার প্রভাব দেখো। কলকাতার একটা ছেলে, শুনেছো কিনা জানি না কথাটা, এটা কলকাতার ছেলে তার মায়ের শালটা একটা ভিখারিকে দিয়ে দিয়েছিলেন, জানেন? শাল ইউটিউবে দেওয়া আছে, তো সময় স্বল্প, নালে বলে দিয়ে যেতাম, না বলতে হবে? আচ্ছা ঠিক আছে, বলছি নিশ্চয়। ছেলেটির নাম বিলে। বিলে যখন সংস্কৃত পড়ে, যখন শীতের ঠান্ডাতে বারান্দাতে বসে আছে, গীতা পড়ছে। গীতায় কি আছে গীতাটা পড়ছে। এখন হঠাৎ করে একটা পাগল হরি বল বলতে বলতে চলছে। পাগলটা পরনে তার একটা ছেঁড়া কাপড় আর তার কিছু নেই। যেমন একটু আগে আমার কাকার সঙ্গে লাগিয়েছিলাম, এই কোটিপতির ঘরের ছেলে, এমন এমন পোশাক পরে যেন শালার কিচ্ছু নেই। ওই যে মানুষে যে সব দাওয়া করার পরে 4 দিনের দিনে ওই যে সাজানো হয় কাপড়, যেটা বেড়ে যায় সেটাই পরে আসছে। আমি কি বকলাম, কাকা এটা কি? তোর বাবা তো ভালো ছিল রে, কুচি করে করে চলত, তুই তোমার কৃপণ কেন? আমরা সেই বংশের রক্ত, তোমাকে একটু বড় হতে বাবা। আমায় কি বলে, বুড়ো হয়ে গেছে, তুই চুপ কর তো, তোকে দেখবে, আমায় কে দেখবে? আচ্ছা আপনারা কি উনাকে দেখেননি? দেখতে পাচ্ছেন হ্যাঁ কি না বলুন? আবার ইনার স্বভাব চরিত্র যদি আপনারা শুনে না, আমার কীর্তন কোনোদিন বায়না করবেন, এই শাশুড়ির সঙ্গে প্রেম করে। একটা হাসি দেখো মা, গাড়ির মধ্যে গেলে একজুল হবে, এই যে কথাটা ফাঁস করে দিলাম, শুনুক তো। এই দেখো বাবা কি মৃদু হাসি, হাসি মানে শাশুড়ি প্রেম করছে আবার হাসি। নীল মাধব রে বাবা, ও বাবা রে, ওরে গালি দাও তুমি, আমি বলিনি কিন্তু ও বলেছে। আর শাশুড়ির সঙ্গে তুমি প্রেম করো বাবা, সত্যি? হ্যাঁ, প্রেম করা তো ভালো। প্রেম করতে হলে মানুষ স্নেহ করতে হবে, যার তার সঙ্গে প্রেম করতে নাই, শাশুড়ির সঙ্গেই করতে হয়। বাহ, আপনারও কাল থেকে সকলে, আজকে রাত যেহেতু হয়ে গেছে, কীর্তনিয়া আছেন, কীর্তন গাইবে, কীর্তনটা শুনে নেন। কাল সকাল থেকে শাশুড়ির সঙ্গে প্রেম করবেন, তাহলে আপনার স্ত্রী ভালোবাসবে। বলে আরে না, সে শাশুড়ি এ শাশুড়ি না। কোন শাশুড়ি গো কাকা? ওই শাশুড়ি শাশ কুড়ি, আরে শ্বাসে শ্বাসে দিচ্ছি সারা, কেন ভ্রান্ত হও তুমি? হ্যাঁ, শ্বাস যদি উড়ে যায়, তার সঙ্গে যদি সময় থেকে প্রেমটা করে রাখি। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। মনে মনে করবি রে প্রেম,
ছেলে ছিল ধোপার মেয়েকে ভালোবেসেছিল। কি গো, ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়েকে প্রেম করছে, আপনাদের প্রেস্টিজে লাগে না? এটা তো স্বাভাবিক কথা। কিন্তু ওটা ধোপার ঘরে জন্ম বটে, কিন্তু ধোপা না। জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের পরিচয়। জন্মগত যথাযথ যদি কর্ম মানুষের ভালো হয়, কর্মের গুণে মানুষ সমাজে প্রতিষ্ঠা পায়। হৃদয় গৌর হরিবল। খুলে দেখো চৈতন্য চরিতামৃতে লেখা আছে, খুলনা জেনারেল বরুণ গ্রাম এখন যেটা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল হাবিউল্লাহ মিয়ার পুত্ররূপে হারেস কিশোর, তাহলে তার আত্মসাধ্য কি করে মহাপ্রভু করেছিল? তাই প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না রে। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। গোপনেতে করলে প্রেম যেন তোমার শ্যাম তো জানে না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো ভাই জেনে শুনে রে, জানে না। প্রেম করো ভাই জেনে শুনে রে, কেউ তো জানে না। তাহলে চণ্ডীদাস প্রেম করেছিল রজকিনী রানীর সঙ্গে, আরো একটা ছেলে করেছিল, স্ত্রীকে প্রণাম করেছিল। দাসটি রাতের রান্না ভগবান নিজে খেয়েছিল। পদ্মাবতী স্ত্রীর নাম পদ্মাবতী, স্বামীর নাম জয়দেব গোস্বামী। হ্যাঁ, এটা নানুরে হয়েছিল। চণ্ডীদাস আর পদ্মাবতীর রজকিনীর লীলা, আর কেন্দুবিল্ল গ্রামে হয়েছিল পদ্মাবতী আর জয়দেব গোস্বামীর লীলা। বীরভূম জেলা, কিন্তু থানাটা গ্রামটা আলাদা ছিল। তাহলে তারা প্রেম করেছে জেনে শুনে। আমরা জানি না শুনি না বলে প্রেম করি বলে তার অকালে আমাদের ক্ষতি হয়। দেখতে দেখতে ওই মা গিয়ে বলছে, ও মা, বাবা বাবা পুতুলটা কত দাম গো? বলছে, যা তোমার জন্য 100 টাকা। মন ভেঙে গেছে। যেই মন ভেঙে গেছে, স্বামী বেরিয়ে এসে বলছে, এই পুতুলওয়ালা, তোর পুতুল যে নেবে তার সব অংশ মরে তেঁতুল গাছে চড়বে। বলছে, কেন? না, তোর গোপাল যার ঘরে যাবে বর্ষাকালে তার ঘরে লোকের ভিড় হবে, আর সবাই যদি আসে গোপালের প্রসাদ পেতে, সে যদি না পারে ব্যবস্থা করতে, তাহলে কি হবে? তাকে ছেড়ে পুড়ে পালিয়ে যেতে হবে, ওই তেঁতুল গাছের গোড়ায় তার ঠাঁই হবে। আর কি বলবো? তো এক কাজ কর, তোর গোপাল নিতে পারি, তবে তোর আজকে বিক্রি যা পয়সা হয়েছে সব দিতে হবে, তাহলে তোর গোপাল উদ্ধার কর। দোকানদার বলে, দুপুরবেলা একটা খরিদ্দার ভালো পেয়েছি, শালা খড়ি টাকা দিতে হবে আর পুতুল দিতে হবে, দাঁড়া। বলে, দিচ্ছি। এই বলে গামছাটাকে মাথা থেকে খুলে বেঁধে পয়সার পুতুলটাকে নিয়ে দৌড় দিয়েছে। ও ফেরিওয়ালা, দাঁড়া রে, আরে ঝুড়ি নিয়ে যা, তুই ঝুড়ি বিক্রি করে বিড়ি খাবি। ফেরিওয়ালা পালিয়ে গেছে, ঝুড়ি তার থেকে গেছে। গোপাল কার হলো গো? গোপাল কার হলো? গোপাল যার, গোপাল তার। আপনারা বিবেচনা করে ভালো করে দেখবেন, আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি কোনো আত্মীয় বাড়িতে সেদিন গিয়ে দুটো খাওয়ার পেলেন না। কেন জানেন? আপনি আর জন্মে হয় কাউকে খেতে দেননি এই দিনেতে, আর নচেত আপনি প্রতিদিন খেতে খেতে এতটা করে অন্ন ফেলে দিয়ে আসতেন, যেদিন এতটা অন্ন পূর্ণ হয়ে গেল, মা লক্ষ্মী রাগ করে সেদিন আপনার মুখ থেকে চলে গেল। রাধে রাধে। এই জন্য কোনোদিন মা লক্ষ্মীকে অবহেলা করবেন না। সেটা রেশনের চাল হতে পারে, 5 বাড়ির চাল হতে পারে, দুধেশ্বর হতে পারে, বাঁশকাঠি হতে পারে। যখন যা পাবো তাই জনার্দনকে দিয়ে আমাদের সেবা করা উচিত। আর কোনোদিন যদি কেউ আপনার দ্বারে আসে, তাকে দূর দূর করে তাড়িয়ে দিবেন না, তাহলে ভগবান আপনার কাছ থেকে পালিয়ে যায়। প্রমাণ লালাদাস বাবাজির ভক্তমাল গ্রন্থে লেখা আছে, দেখবেন শ্যামানন্দ প্রভু হওয়ার আগে যখন দুঃখী দাস বা দুঃখী কৃষ্ণ দাস ছিল, তাকে যখন হৃদয় চৈতন্য গোস্বামী দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, তখনই বলেছিল, হৃদয়
এতদিন আমি তোর হৃদয়ে ছিলাম, আর তোর মধ্যে থাকবো না। তুই আমাকে মারলি এবং দূর দূর করে তাড়িয়ে দিলি। হৃদয় গিয়ে জড়িয়ে ধরলো শ্যামানন্দকে। আমি চিনতে পারিনি শ্যামানন্দ, তুমি আমায় ক্ষমা করো।